তোমাদের প্রত্যেকটা জায়গায় তোমাকে অ্যানালাইসিসটা করতে হবে। আমি চিন্তা করি যে আমার বন্ধু আমার থেকে ডাবল এগিয়ে, সে পড়াশোনা 10 ঘন্টা করে, তাহলে আমাকে ডাবল পড়াশোনা করতে হবে। আমার অপরচুনিটি আছে, আমি পরিশ্রম করতে পারি। তুমি যদি মনে করো তোমার কি কি উইকনেস আছে, এটা প্রত্যেকটা উইকনেস আলাদা। আমরা যে পরামর্শ দিব প্রত্যেকটা পরামর্শ প্রত্যেকের কাজে লাগবে না, কিন্তু তোমার উইকনেস আছে, উইকনেসটা তুমি বের করো। তোমার স্ট্রেংথ কি আছে সেটা তুমি বের করো। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু স্ট্রেংথ দিয়েছে, কিছু উইকনেস দিয়েছে। আল্লাহ তাআলা কাউকে অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ কাউকে অনর্থক সৃষ্টি করে নাই। তোমরা মিস্টার বিনের নাম শুনেছো না? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল। সে যখন অক্সফোর্ডে যাবে, অক্সফোর্ডে যাওয়ার পর তার খুব স্বপ্ন সে নাটিকা করবে, নাটক করবে। তো সে অক্সফোর্ড থিয়েটারে যায়। থিয়েটারে যাওয়ার পরে অক্সফোর্ড থিয়েটার তাকে একটা ডায়লগ দেয়, সে ডায়লগটা বলতে পারে না। তো অক্সফোর্ড থিয়েটার তাকে বের করে, তুমি ডায়লগ বলতে পারো না, তুমি আমার কি তুমি কি থিয়েটারে জয়েন করবে, তাকে বের করে দেয়। মিস্টার বিন চিন্তা করলো, আমি ডায়লগ বলতে পারি না, আমার মুখে জড়তা আছে, এই জন্য আমি বলতে পারি না, কিন্তু আমি এমন একটি অভিনয় আবিষ্কার করব যে অভিনয়ে কোনো ডায়লগ দিতে হবে না। 3 বছরের মাথায় সে এমন অভিনয় আবিষ্কার করলো, পরে অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। সুতরাং আল্লাহ তাআলা তোমার মধ্যে কিছু স্ট্রেংথ দিয়েছে, আবার কিছু উইকনেসও আছে। আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেনি। আল্লাহ তাআলা কোরআনে বলেছে, ওয়ামা খলাকনাস সামা ওয়াল আরদা, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি, ওয়ামা বাইনাহুমা বাতিলান, কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি। আমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি। তোমাকে দেখতে একটু কালো, তুমি ভাবো আরে আমার বান্ধবীরা দেখতে সুন্দর, দেখতে লম্বা, পড়াশোনা ভালো, আল্লাহ আমাকে কি দিয়েছে? আমাকে একটু ভালো চেহারা দেয়নি, আমাকে একটা ভালো পরিবারে জন্মগ্রহণ করেনি। আমরা চিন্তা করি না? একবার একটা ছেলে প্লে বয়, সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে। তো চিন্তা করলো, সুন্দরী মেয়েরা তার পিছনে, মেয়েদেরকে সময় দিতে পড়াশোনার করে নাই, কারণ বিয়ে শাদী করতে হবে, বয়স পার হয়ে যাচ্ছে, পরবর্তী জেনারেশন তো লাগবে। বন্ধুকে বলো, বন্ধু বিয়ে শাদী করতে হবে, এখন বিয়ে শাদী করতে টাকা লাগবে, টাকা তো নাই, কেমনি বিয়ে করবো? তো বন্ধু বললো, তো এক কাজ কর, তুমি একটা চাকরিজীবী মেয়ে বিয়ে করো, তার টাকা দিয়ে কোনো মধ্যে চলতে পারবে। তো পরে সে চিন্তা করে চাকরিজীবী খুঁজতে খুঁজতে একটা মেয়ে পেয়েছে। বন্ধুকে বললো, বন্ধু চলো একটা মেয়ে দেখতে যাবো। তো অন্য বন্ধুরা ভাবছে যে সে তো সবসময় তার পিছনে সুন্দরী মেয়েরা ঘুরতো, সে মনে হয় এত সুন্দরী একটা মেয়েকে দেখতে যাচ্ছে, বিয়ে করবে, দেখার জন্য সবাই আগ্রহ দিয়ে গেল। গিয়ে দেখে যে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো, যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো। একটু পরে দেখে যে মেয়েটা টেডা। বন্ধু মেয়ে তো টেডা, যা বেটা, এটা লক্ষ্মী টেডা। তার মানে তার যতগুলো উইকনেস আছে, প্রত্যেকটা উইকনেসকে স্ট্রেংথে পরিণত হয়েছে। কিসের জন্য? তার যোগ্যতার জন্য। আজকে তুমি মনে করো তোমাকে আল্লাহ কালো বানাইছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে যাবা, দেখবে ম্যাজিস্ট্রেট কোর্টে যতগুলো জাজ আছে, উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার বিলভ জাজ, মেয়ে জাজ যতগুলো আছে সুন্দরী কমে পাবা, কিন্তু সবাই স্যার 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 স্যার। কেন ভাইয়া? কেন? কিসের জন্য বলো তো? তার যোগ্যতার জন্য। আল্লাহ তাআলা তোমাকে সেই যোগ্যতা দিয়েছে, সেই যোগ্যতাকে এমফাসাইজ করো। একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে। তো মন্দিরের জন্য কি লাগে? মূর্তি লাগবে। তো মূর্তির জন্য পাথর লাগবে। তো তারা চিন্তা করলো পাহাড়ে 2টা পাথর আছে, সুন্দর একটা পাথর আছে। পাথর কাছে গেল, পাথর সাহেব আপনাকে আমরা একটু নিবো। বলছে কি করবা? আপনাকে নিয়ে আমরা একটা মূর্তি বানাবো, মূর্তি বানানোর পর মন্দিরে রাখবো, সবাই এসে আপনাকে প্রণাম করবে, সালাম করবে। ভালো কথা, কি করবা? আপনাকে নিয়ে 6টা মাস 10 জন 12 জন মিলে একটু কাটবো, ঘষবো, মাজবো, মূর্তি বানাবো। সে বলছে না, এই ব্যথা আমি সহ্য করতে পারবো না, এটা ছাড়া যদি কোনো রেডিমেড করে কাজ থাকে সেটা বলো। বলছে না, এভাবে রাখলে তো আপনাকে মানুষ মূল্যায়ন করবে না। না, তাহলে হবে না। তার পাশে একটা কালো পাথর, অবহেলিত পাথর। সে বলছে স্যার আমাকে নিয়ে যান। তোমাকে নিব? স্যার আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। বলছে কাটবো, 6 জন মিলে তোমাকে কাটবে 6 মাস ধরে, কোনো সমস্যা নেই। পরে তাকে কেটে ঘষে মেজে তাকে মূর্তি বানালো, মন্দিরে রাখলো, সবাই এসে তাকে প্রণাম করে, সালাম করে, সবাই এসে তাকে পূজা করে, সবাই এসে নারিকেলে পানি ঢালে, দুধ ঢালে। তখন মন্দির কর্তৃপক্ষ দেখলো বিশাল একটা লাইন নারিকেল নিয়ে, প্রত্যেকে নারিকেল যদি দেয়ালে ভাঙে তাহলে দেয়ালটা ভেঙে যাবে। তারা চিন্তা করলো নারিকেল ভাঙার জন্য একটা কি লাগবে? পাথর লাগবে। তখন ওই যে সাদা পাথর, যার সাথে সবসময় সেলফি তোলে, তার কাছে গেল, পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি। কি কাজ? কাটবা, ঘষবা? না না, কাটা ঘষা কিচ্ছু নাই, শুধু আপনাকে রাখবো আর নারিকেল ভাঙবো। খুব চমৎকার কাজ, নিয়ে যাও আমাকে। পরে মন্দিরের মুখে তাকে রাখে, প্রত্যেকে নারিকেল এনে ভাঙে আর পানিটা নিয়ে কোথায় ঢালে? ওই যে অবহেলিত মূর্তি, তার উপর ঢালে। সে বল, কিরে বেটা,
তুইও পাথর আমিও পাথর, তোর সাথে কেউ সেলফি তুলতো না আর আমার সাথে সবাই সেলফি তুলতো, আজকে সবাই এসে আমাকে আস্তে আস্তে লাথি মারে, জুতোগুলি জুতোর পিতে লাগায় আমার উপর জুতো রেখে, আর তোকে সবাই এসে নারিকেল পানিটাকে দুধ ঢালে। তখন সে বলেছে আজকে তো আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আমাকে কাটা হয়েছে, ঘষা হয়েছে, আমাকে মাজা হয়েছে, সেটা আমি সহ্য করেছি বলেই মানুষ আজকে আমাকে সম্মান করছে, প্রণাম করছে। আমরা সবসময় বলি আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, তাকদীর কখনো পরিবর্তন হবে না। অথচ আল্লাহর রাসূল বলেছে মান জাদ্দা ওয়াজাদা, তুমি ততটুকুই পাইবা যতটুকু তুমি চাইবা। এবং আল্লাহ তাআলা কোরআন বলেছে ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। এবং আল্লাহ তাআলা কোরআন আরেকটি আয়াতে চমৎকার বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরুল কাওমি হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম, আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করে না, কোন ব্যক্তির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি ওই ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা না করে। তুমি কিছুই করবে না, তোমাকে মানুষ এমনিই সম্মান করবে, এমনিই প্রণাম করবে। আজকে থেকে যে 3 মাস তোমরা সময় পাবা, প্রত্যেকটা মিনিট, ইচ এন্ড এভরি টাইম, এভরি মোমেন্ট ইউ হ্যাভ টু ইউটিলাইজ ইচ এন্ড এভরি মোমেন্ট। আজকে তুমি এখানে বসে আছো, 3 মাস পর তুমি আবার এখানে দাঁড়াবা, ঠিক এখানে অনেকে বসে থাকবে তোমার কথা শোনার জন্য, যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। আজকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তোমার জীবনটা ডাবল পরিবর্তন হয়ে যাবে। আজকে দেখো বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কোনো চিন্তা নাই, সব চিন্তা কি নিয়ে? ডাকসু ইলেকশন নিয়ে। কি রে ভাই, ডাকসুর মধ্যে কি আছে? ডাকসুর মধ্যে কি আছে? ডাকসু হচ্ছে এত ইম্পর্টেন্ট একটা জায়গা। ডাকসু হচ্ছে বাংলাদেশের এক ধরনের বিরোধী দল। তুমি বলবে এটা কেমন কথা? কত ফ্যাসিস্ট আমলে 16-17 বছর আমলে কোনো বিরোধী দল ছিল না, একমাত্র বিরোধী দল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক কিনা? হ্যাঁ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে, এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টা ছেলে এখন ক্যাবিনেট আছে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় পাশ করার পর মাত্র 5 বছরের ব্যবধানের মধ্যে সে মন্ত্রী হয়েছে। তার মানে তুমি যদি চিন্তা করো, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তাহলে তুমি 5 বছরের মাথায় তোমাকে মাত্র তুমি মন্ত্রী পর্যায়ে চলে যাওয়ার যোগ্যতা তোমার অর্জন হয়ে যাবে। আজকে আমি এখানে অনেক মিডিয়া আছে, এখানে অনেক মিডিয়া আছে, অনেক জায়গায় কথাটা যাবে, অন্যভাবে নিবেন না। আমি বাংলাদেশের সৌন্দর্যের জন্য একটা কথা বলি, আগামীতে যারা আপনাদের যারা আত্মীয় স্বজন আছে বা মিডিয়াতে যারা শুনবেন, আমি মনে করি আগামী বাংলাদেশকে সুন্দর করার জন্য শক্তিশালী বিরোধী দল ডাকসু, যারা আগামীবার ক্ষমতা যাবে, আমরা বুঝতে পারি তারা ক্ষমতা যাবে, তাদেরকে ডাকসুতে জয়লাভ করাবেন না। কেন করাবেন না? কারণ তারা যদি ডাকসুতে জয়লাভ করে তাহলে বিরোধী দল সরকার দুটি এক দলের হয়ে যাবে, তাহলে বাংলাদেশ ব্যালেন্স অফ পাওয়ার কখনো হবে না, ব্যালেন্স অফ পাওয়ার কখনো হবে না। ব্যালেন্স অফ পাওয়ারের জন্য আগামীর ডাকসু যারা আগামীতে ক্ষমতা আসার সম্ভাবনা আছে, তার যে দল আছে সে দলকে ভোট দিবেন না। কারণ আগামীর বাংলাদেশকে ব্যালেন্স করার জন্য ডাকসুকে নিরপেক্ষ জায়গা থেকে যারা আগামীতে ক্ষমতা আসবে না তাদের মধ্যে থেকে যে কাউকে, হোয়াট এভার ইট ইজ, যে কাউকে দেন, বাকশাসন হইতে পারে, ছাত্র শিবিরের অপশন আছে। তবে সাদিক কাইয়ুমের বিষয়ে আমি বলতে চাই, আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, কিন্তু আমি যে ছেলেটা এবারে যে গণ অভ্যুত্থানে যে আন্দোলনে যারা কন্ট্রিবিউশন রেখেছে, মাহফুজ বলো, এই হাসনাত বল, হাসনাত কিন্তু ফোকাসের টিচার ছিল, এটা জানো তোমরা? হাসনাত যে ফোকাসের টিচার ছিল এটা জানো তোমরা? জানো কিনা? কে কে জানো বলো তো, হাত তুলো। জানো না তোমরা? এটা ফোকাসের যারা নেতৃবৃন্দ জানাইতে হবে তো। হাসনাত ফোকাসের টিচার ছিল, স্টুডেন্টও ছিল। সাদিক কাইম ছেলেটার যে অবদান, প্রত্যেকটা এবার যে আন্দোলন হয়েছে প্রত্যেকের নিজস্ব আইডেন্টিটি, কেউ ছাত্র শক্তি থেকে আসছে, কেউ ছাত্র দল থেকে আসছে, কেউ ছাত্র শিবির থেকে আসছে, কেউ ছাত্র ইউনিয়ন, যেমন উমামা ছাত্র ইউনিয়ন থেকে আসছে, ছাত্র শক্তি থেকে আসছে, নাহিদ, এই সজীবরা ছাত্র শক্তি থেকে আসছে। প্রত্যেকেই গণ অভ্যুত্থানের পরে নিজস্ব অবস্থান নিয়েছে, কিন্তু একটা ছেলে শুধু তার ব্যাকগ্রাউন্ডে ফিরে গিয়েছে, সেই ছেলেটি হচ্ছে সাদিক কাইম। এই ছেলেটা একটা উপদেষ্টা হইতে পারতো যদি ব্যাকগ্রাউন্ডে না যাইতো, সেই চিন্তাটা করে না। এই জন্য আমি মনে করি এই ছেলেটার যে অবদান, যে চিন্তা, তোমাদের যে ফোকাস, এই ফোকাসের মহাপরিচালক কিন্তু সে ছিল। তার মানে সে ছাত্র বান্ধব ছেলে,
তাকে সেই জায়গায় চিন্তা করা দরকার। আপনাদের এখানে চাকসুর জিএস কি বলে বিপি প্রার্থীও আছে আমাদের, হ্যাঁ রাকসু, সরি রাকসু, আপনাদের এই ফোকাসের চেয়ারম্যান, সেটারও চিন্তা ভাবনা আপনাদের আত্মীয় স্বজন নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। আমি আপনাদের কাছে যেটি বলতে চাই, আপনাদেরকে আপনারা এখানে যারা আছেন তারা এখন থেকে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা মুহূর্ত প্রস্তুতি নিতে থাকেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? যদি আপনি প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগাইতে পারেন, তাহলে আগামী 3 মাস পর আপনার যে পার্থক্য, আপনাকে যে সালামের পার্থক্য, এখন বর্তমানে আপনাকে সালাম দিতে হয়, আগামী 3 মাস পরে সালাম পেতে পেতে আপনি অসহ্য হয়ে যাবেন। একবার যে বলতে ভাই আল্লাহর রাস্তায় সালাম দিস না। আর আপু আপু শুনতে শুনতে তোমাদেরকে যারা বোনরা আছো, তোমাদের কাছে আপু 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 আপু, এখন ফেসবুকে লাইকের পিছনে ধরা, বন্ধুকে মেসেজ দা, বন্ধু একটা কমেন্ট দিস না, বেটা একটা পোস্ট দিলাম, একটা ছবি দিলাম, তুই একটা কমেন্ট দিলি না, একটা লাইক দিলি না। তখন বন্ধু তোমাকে কমেন্ট দিয়ে, লাইক দিয়ে নক দিবে, বন্ধু তোর পোস্টে লাইক দিছি, কমেন্ট দিছি, পারলে একটা রিপ্লাই দে, তাহলে বলতে পারো এটা আমার বন্ধু। বুঝো না কথা? বুঝো না কথা? এই জন্য আল্লাহর ওয়াস্তে এই যে তিনটা মাস আছে, ফোকাসের প্রত্যেকটা, শোনো, হতাশ হবা, নাম্বার খারাপ পাবা। ফোকাস যে শীটে যে প্রশ্নগুলো তোমাদেরকে দিবে, যে শীটগুলো দিবে, শীটগুলো অনেক রিচ, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য শীট। তোমাকে সব করতে হবে না, তোমাকে সব করতে হবে না, কিন্তু বেসিক গুলো ভালো করে পড়বা, মূল জিনিসগুলো পড়বা ভুলবা। কেউ যদি পড়বা ভুলো না, আমি বলবো তুমি মানুষে না, পড়বা ভুলবা, এটাই বাস্তবতা, কিন্তু হতাশ হবা না।